বর্তমান সময়টাই তথ্য প্রযুক্তির খুব দ্রুত পরিবর্তন হচ্ছে প্রযুক্তি জগতের, যার প্রভাব পড়ছে পৃথিবী জুড়ে। পরিবর্তন হচ্ছে আচার ব্যবহার, রীতিনীতি, রুচি, ভালো লাগা মন্দ লাগা। আর আজকাল খুব একটা নিজের মধ্যেও থাকা হয় না। অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ছড়িয়ে পড়ে চেনা অচেনা বন্ধুদের মাঝে। ঘরের খবরও পৌঁছে যায় বিশ্বের দোরগোড়ায়। সেখানে আছে নানান রকমের রিয়াকশন আর মন্তব্য। এসব একদিন বন্ধ থাকলে কেমন যেন হাঁসফাঁস লাগতে থাকে। এটা যেন জীবনের একটা অংশেই পরিণত হয়েছে। তবে অনলাইন দুনিয়ায় আমাদের শেয়ার করা সব তথ্য কোথায় জমা হচ্ছে, এসব তথ্যের তদারকি বা কারা করছে, তা আমাদের অনেকেরই অজানা। তাই তথ্য সংরক্ষণ কিংবা চুরি হওয়ার বিষয়টিও অনেকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2023 সালের হিসাবে প্রায় 500 কোটি মানুষ বিভিন্ন অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, যা এই সময়ের মোট জনসংখ্যার অন্তত 62.5%। আর চলতি বছরের এপ্রিলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 544 কোটি বা মোট জনসংখ্যার 67%। শুধু ইউরোপে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তাদের মোট জনসংখ্যার 89.5%। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই হার 64.3%, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে 83.5% এবং সংযুক্ত আরব আমিরাতে 70%। এই বিশাল জনগোষ্ঠীর অনলাইনে দেয়া তথ্যের একটা বড় অংশই জমা হচ্ছে যুক্তরাজ্যের বার্কশায়ারের স্লফ শহরে। অনেকটা নিভৃতে ইউরোপের তথ্য সংরক্ষণের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই শহর। কিন্তু প্রশ্ন হলো, জার্মানির মতো বৃহৎ অর্থনীতির দেশ থাকা সত্ত্বেও যুক্তরাজ্য কিভাবে ডেটা হাবে পরিণত হলো? লন্ডনের সঙ্গে সরাসরি পরিবহন ব্যবস্থা, হিথ্রো বিমানবন্দরের একেবারে কাছাকাছি অবস্থান, দ্রুতগতির ফাইবার অপটিক সংযোগ এবং লন্ডন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আদান প্রদান ফাইবার অপটিক লাইনের অবস্থান স্লফকে করেছে সবার থেকে আলাদা। যেই কারণে 2005 সালে এই অঞ্চলে প্রথম ডেটা সেন্টার প্রতিষ্ঠিত হয়। সে সময় একটি ডেটা সেন্টারের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে সেই সংখ্যা এখন 3 ডজন, যা শহরটিকে ইউরোপীয় অঞ্চলের ডেটা হাবে পরিণত করেছে। স্থানীয় গণমাধ্যম স্লফ অবজারভারের এমন প্রতিবেদনের সঙ্গে একমত প্রকাশ করে ওই অঞ্চলের বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান স্লফ ট্রেডিং স্টেট তারা জানায়, ফোন কিংবা কম্পিউটারের ক্লাউড, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তথ্য, ছবি সহ আরও অনেক কিছু এখানে সংরক্ষণ করা হয়, যা ব্যাংক কিংবা জরুরি পরিষেবার কাজে ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীদের দেয়া তথ্য গোপন রাখতে এইসব ডেটা সেন্টারে বহিরাগতদের প্রবেশের সুযোগ একেবারেই নেই বললেই চলে। টেকনিক্যাল সাইট ইঞ্জিনিয়ারিং টম ফিঞ্চ বলেন, ডেটা সেন্টারগুলোতে 3G, 4G এবং 5G গ্রাহকদের বিশাল একটা ট্রাফিক রয়েছে। তাই তাদের ভয়েস কল, টেক্সট এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সব তথ্য এখানে জমা হয়। মোবাইল ফোনে সেলুলার ডেটা ব্যবহার করে যা কিছুই শেয়ার করা হয় তার সবকিছুই এই ডেটা সেন্টারগুলোর মধ্য দিয়েই যাওয়া আসা করে, যেই কারণে এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। দিন দিন ডেটা সেন্টারগুলোতে যেই হারে ট্রাফিক বাড়ছে তাতে সার্ভারগুলোকে শীতল রাখতে এবং ইন্টারনেট চালু রাখতে প্রচুর বিদ্যুৎ এবং পানির প্রয়োজন হচ্ছে। দেশটির বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রখ্যাত প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রিডের প্রধান নির্বাহী জন পেটিপ্রু বলেছেন, আগামী দশকে ডেটা সেন্টারে বিদ্যুতের ব্যবহার 6 গুণ বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা করতে এই মুহূর্তেই যথার্থ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।